ফুটবল বিশ্বকাপে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত জাপান। হার না মানা মানসিকতা ও অদম্য প্রেসিং এর কারণে বিশ্বকাপের দাবিদাররা মুখ থুবড়ে পড়ছে জাপানের কাছে। এবারে বিশ্বকাপে ব্লু সামুরাইদের তরবারিতে কাটা যেতে পারে ব্রাজিলের মাথা, কেননা নকআউটের প্রথম পর্বেই জাপানের সাথে দেখা হবে ব্রাজিলের। জায়ান্ট কিলার হিসেবে জাপান প্রতি বিশ্বকাপে কোনো না কোনো অঘটন ঘটিয়ে যায়। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল জাপান, সেবার বিদায় নিয়েছিল জার্মানি। আর এবার ব্রাজিলকে হারিয়ে জাপান যে অঘটন ঘটাবে না তার কোনো নিশ্চয়তা নেই। সর্বশেষ প্রীতি ম্যাচেও ব্রাজিলকে 3-2 গোলে হারায় জাপান। জাপানের বড় শক্তি হচ্ছে তাদের একতা। একই টেম্পো ও প্রেসিং এ তারা খেলে থাকে। সব খেলোয়াড়রা যেন একটি ইউনিটের মতো কাজ করে। নিজেদের জ্ঞান, বুদ্ধি ও সিদ্ধান্ত শেয়ার করে মাঠেই পরিবর্তন হয় খেলার ধরন, ঠিক যেন মৌমাছির ঝাঁকের মতো। আর এই ধরনের হাইভ মাইন্ডের কারণে বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য খেলা উপহার দিয়েছে জাপান। আক্রমণভাগে জাপানের অন্যতম ভরসা আইসা ওইদা, যিনি ক্লাব পর্যায়ে নিয়মিত গোল করে নিজেকে নির্ভরযোগ্য স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার বিকল্প আছে ডাইজেন মাইদা ও কোকি ওগায়ওয়া, যারা গতিময় ফুটবল ও হাই প্রেসিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। উইং দিয়ে আক্রমণ বাড়াতে জুনিয়া ইতো ও রিৎসুন দোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলের সবচেয়ে বড় শক্তি ধরা হচ্ছে তাদের মিডফিল্ড। অধিনায়ক ওয়াটারু এন্ডো অভিজ্ঞতা দিয়ে মাঝমাঠ স্থিরতা আনবেন। তার পাশে গতি ও ড্রিবলিং দিয়ে কাকারো মিতোমা ও সৃজনশীল প্লেমেকার তাকাফিসু কুবো আক্রমণ তৈরির মূল দায়িত্বে থাকবেন। রক্ষণভাগেও জাপান এখন অনেক পরিণত। তাকিহিরো তোমিয়াসু ও হিকারো ইতো ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা দিয়ে ডিফেন্সকে শক্তিশালী করেছেন। তাদের সঙ্গে সেন্টার ব্যাকে থাকবেন কো ইতোকুরা। গোলপোস্টের নিচে জিয়ান সুজুকি গত কয়েক বছরে নিজের দক্ষতা দিয়ে আস্থা অর্জন করেছেন এবং বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে ব্রাজিল আঞ্চলিকদের অধীনে যেন চিরচেনা ছন্দে ফিরে এসেছেন, সেই সাথে নেইমারের ফেরাটা দলের বুস্টিং। তবে জাপান ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা কাজে লাগাতে চাইবে। জাপানের কোচ হাইজিমি মোরিয়াসু সাধারণত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করলেও সাম্প্রতিক সময় 3-4-2-1 ফরমেশনেও দলকে খেলাতে দেখা গেছে, যা আক্রমণ ও রক্ষণ দুই দিকে ভারসাম্য এনে দেয়। 2022 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে জাপান 3-4-3 ফরমেশনও খেলতে দেখা যায়। তবে হাইজিমি মোরিয়াসু এর সবচেয়ে বড় শক্তি, তিনি দীর্ঘদিন ধরে জাপানের কোচ। 2018 সাল থেকে ব্লু সামুরাইদের সাথে একসঙ্গে কাজ করছেন, তাই দলের প্রতিটি খেলোয়াড়ের সুপ্ত প্রতিভা তিনি জানেন। ফলে এবার বিশ্বকাপে জাপান শুধু অংশ নিতে নয়, ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামতে যাচ্ছে। গোলাম রব্বানী, টাইমস টু।